নমস্কার, তোমাদের প্রত্যেককেই যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো আপনাদের প্রত্যেককেই আমার নতমস্তকে প্রণাম। তবে হ্যাঁ, যারা গুরুজন, হ্যাঁ, আর যারা আমার বয়সের থেকে ছোট তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সো আজকের এই ভিডিওটাতে আমি দু চার কথাই বলবো, আর যাদেরকে নিয়ে বলবো বিশেষ নয়, দুজন ব্যক্তিকে নিয়েই বলবো। সেই দুজন ব্যক্তি আর কেউ নয়, যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন, যারা এখন হাজারটা দোষ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির মধ্যে খুঁজে বেড়াচ্ছেন। আচ্ছা, সেই দু চার কথা বলার আগে তোমাদেরকে রথযাত্রা উপলক্ষে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আর হ্যাঁ, ভিডিওটাতে অবভিয়াসলি সাপোর্ট করো, কারণ তোমাদের ওইটুকু সাপোর্ট এবং ওইটুকু ফলোতে আমি অনেকটা সাহস পাই, ভিডিও করার অনেক উদ্যম পাই। সো এবার যাকে নিয়ে বলার কথা প্রথমে হচ্ছে মদন মিত্র। মদন মিত্র তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিয়েছে। তার কারণটা কি আপনারা জানেন? তার কারণটা হচ্ছে মদন মিত্রের ছেলে এবং বৌমাকে ইডি ডেকে পাঠিয়েছে। এই খবরটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কালকে লাইভে শুনেছি, যেখানে মদন মিত্র নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মেসেজ করেছেন। হ্যাঁ, ইডির চাপে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়তে বাধ্য হয়েছেন মদন মিত্র। সো এবার আপনারা ভাবছেন যে তাহলে কি মদন মিত্রকে আর ডাকবে না ইডি? না, ডাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে সকল নেতারা থাকবে তাদেরকে ইডি ডেকে পাঠাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিলে ইডি ডেকে পাঠাবে না। তাহলে তোমরা ভাবছো যে আচ্ছা, ওয়াশিং মেশিন তো বন্ধ, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ওরা তো ভালো তৃণমূলে যাচ্ছে, ভালো তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তো একই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকলে ইডি ডাকছে আর ওই ভালো তৃণমূলে গেলে ইডি ডাকছে না। তাহলে আপনারা এটাই ভাবছেন যে ভালো তৃণমূলের মধ্যে কি ওয়াশিং মেশিন রয়েছে? ইয়েস, একদম, ওটা হচ্ছে রিজার্ভ মেশিন। ওখানে চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে তাহলে তোমাকে ইডি শিপেই ডাকবে না। এবার মদন বাবুকে একটা কথা বলি, আপনাদের যদি পরিবার নিয়ে এতই চিন্তা, আপনাদের পরিবারের মানুষের যদি এতই আপনাকে নিয়ে চিন্তা, এতই যদি পরিবারের কথা ভাবেন, তাহলে রাজনীতিতে এসেছিলেন কেন মশাই? শুধু লুটতে এসছিলেন, লুটতে এসছিলেন। যেই দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা নেই, আপনার পরিবার ভেবে নিয়েছে যে আর তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিছু লুটতেও পারবে না, সো মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিই। এইরকম মদন মিত্রের মানসিকতার মধ্যে যে সকল মানুষরা রয়েছে তাদের কাছে একটা রিকোয়েস্ট, যে রাজনীতি করবেন না আপনারা। যদি পরিবারের কথা ভেবে থাকেন, পরিবারের কথা ভাববেন, আবার রাজনীতিও করবেন। হ্যাঁ, আর পরিবারের লোকগুলোকেও বলি, কী ধরনের মানসিকতা আপনাদের? যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিল, সুখের সময় ছিলেন, আর দুঃখের সময় মানুষটাকে সরিয়ে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। আর একজন রয়েছে, তার নাম হচ্ছে অনুব্রত মণ্ডল। তিনি বলছেন আমি জেলে গিয়েছিলাম অভিষেক ব্যানার্জির জন্য। ভাবুন, আপনারা তো আমার ভিডিওটা দেখছেন, আপনারাই বলুন তো, আজকে এত অভিযোগ অভিষেক ব্যানার্জির দিকেই ছুড়ে দিচ্ছেন মমতা ব্যানার্জির দিকে। কারণ এখন ওই দুজন ব্যক্তির নামে যত অপবাদ দিতে পারবে তত ওদের পিঠ বেঁচে যাবে। আসলে আমরা লোক দেখানোতে যতই বলি না কেন আমি আপনার পাশে আছি, আমি আপনার পাশে আছি, বাস্তবে কিন্তু কেউ কারোর পাশে নেই। বাস্তবে কেউ কারোর পাশে নেই, সবাই স্বার্থপর। নিজের পিঠ বাঁচানোর জন্য মানুষ সব কিছুই করতে পারে। সো অনুব্রত মণ্ডল বাবুকে একটা কথা বলি, আপনি যখন গরু পাচার করতেন তখন কি শুভেন্দু তখন অভিষেক ব্যানার্জি বলে দিত আপনাকে? অভিষেক ব্যানার্জির নির্দেশে আপনি কি গরু পাচার করতেন? সো দেখুন, আপনারা কোন দলে যাবেন, কি করবেন, সেটা আপনাদের সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মী হয়ে আমি কোনো মতবিরোধ করব না, কোনো প্রতিবাদ করব না। সো যখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জিকে নিয়ে অভিযোগ আপনারা তুলবেন, তখন আমার মতো হাজারটা কর্মী এরকম প্রশ্ন করবে, প্রশ্ন আপনাদেরকেই করবে, আপনাদেরকে নিয়ে তারা প্রতিবাদ করবে। আপনাদের গণতান্ত্রিক অধিকার, হ্যাঁ, কে কোথায় যাবেন, কোন দল করবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সো অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে দোষারোপ করবেন না লোক দেখানো।